আসসালামু আলাইকুম বন্ধুরা, মুনিয়া অফিসিয়াল ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক সময় মাংস রান্না করলে অনেকটা থেকে যায়, যেটা খেতে পরে আর ভালো লাগে না। আমি সেই রান্না করা বেঁচে যাওয়া মাংসটা দিয়েই আজকের একটা নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। এখানে আমি মাংসটা ঝোল থেকে তুলে নিচ্ছি। আলু আর মাংসটা তুলে নিলাম। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, 6-7টা মতো কাঁচামরিচ নিয়েছি, আর একটা বড় সাইজের রসুন নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। রসুনটাকে আমি লম্বা করে কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি, আর মরিচটা 2 ফালি করে নিয়েছি। এবার একটা কড়াই আমি তেল দিব, খুব বেশি না। আর গরম মশলার জন্য একটা এলাচ, একটা বড় সাইজের দারচিনি আর 2টা তেজপাতা নিয়েছি। এবার গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি মাংসের মধ্যে আগেই মশলা দিয়েছিলাম, তাই মশলার পরিমাণটা কম দিব। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নিব যাতে পুড়ে না যায়। এটা আমি লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এভাবে মাংসটা রান্না করলে খেতে খুব ভালো লাগে, অপচয়ও হয় না। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর সব মশলাই অল্প অল্প পরিমাণে দিয়েছি। তো এভাবে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পেঁয়াজ আর কাঁচামরিচটা পুড়ে না যায়। লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। এটা রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। যখন রান্না করা মাংসগুলো থেকে যায়, ওইটা খেতে আর ভালো লাগে না, তখন উনি এভাবেই দেখেছি রান্না করতে। পেঁয়াজ রসুনটা আমার বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি ভাজতে থাকব লাল লাল হওয়া পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট দিবেন। প্রায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর একটু আমি লাল লাল করব। মশলাটা ভালো করে ভাজা হলে খেতে ভালো লাগবে না। এটা সেই ডালে ফোড়ন দেওয়ার মতোই ভেজে নিব। তো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তুলে রাখা মাংস আর আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংস আর আলুটাকেও আমি লাল লাল করেই ভাজবো। ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তা নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। তাই আমি একটু ঘন ঘনই নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি কোনো পানি দিইনি, তাই এটাকে আমি ভালো করেই নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি চুলার জালটা একটু কমিয়ে দিব। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না মাংসটা লাল লালভাবে হয়ে আসে। আমার প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা কেমন হয়েছে। এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাত, রুটি, খিচুড়ি সব কিছু দিয়েই খাওয়া যায়। আমার ভিডিওটা যদি